নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল শেষ রাতের কাহিনীতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের শোনাবো একটা সত্যি ঘটনা। তাই এক বিন্দু ও বাড়তি কিছু না বলে যেমন ঘটেছিল তেমনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের আমার কাহিনী ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের কাহিনী। কলেজের ভৌতিক ওয়াশরুম। গোপনীয়তা সূত্রে কলেজের নাম উচ্চ রাখা হলো। তখন আমি সত্য কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে পড়ছি, প্রায় 5-6 মাস হয়ে গেছে। একদিন খুব ঝড় বৃষ্টি হওয়ায় আমার কলেজে পৌঁছাতে দেরি হয়ে গেছিল। আমি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। কলেজে ক্লাস শুরু হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই আমি কলেজে গিয়ে পৌঁছেছিলাম। তাই আর ক্লাসে না ঢুকে আমি ঠিক করলাম কলেজের কমন রুমে গিয়ে কিছুক্ষণ বসা যাক। তারপরে যখন পরের ক্লাস শুরু হবে তখন আমি গিয়ে ক্লাস করব। এই ভেবে আমি ক্লাসরুমে না ঢুকে সোজা চলে গেলাম কমন রুমে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর বেঞ্চে বসে কমন রুমের জানলা দিয়ে আমি বৃষ্টি উপভোগ করছিলাম। বৃষ্টির জল ছিটে ছিটে এসে আমার মুখ হাত ভিজিয়ে দিচ্ছিল। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে যায়। তারপর পরের ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছিল। তখন আমি বেঞ্চ থেকে উঠে ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। আমি এর আগে কখনো কলেজের কমন রুমে যাইনি, তাই কমন রুমটা আমার কাছে একদমই নতুন। আমি যখন ওয়াশরুমে যেতে যাই তখন আমি দেখি ওয়াশরুমের দুটো দরজা। ওয়াশরুমটা এল শেপে করা আছে আর দুই দিকে দুটো দরজা আছে। একটা দিকের দরজা তালা দিয়ে বন্ধ করা আছে, আর একটা দিকের দরজা খোলা আছে। স্বাভাবিকভাবেই খোলা দরজাটা দিয়ে আমি ভেতরে যাই। তারপর আমি মুখ হাতে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে যখন বেরোতে যাব তখন আর কোনোভাবেই দরজা আমি খুলতে পারছিলাম না। প্রায় 5-7 মিনিট কেটে যায়। কোনোভাবেই আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে পারছিলাম না। এই রকম চলতে থাকায় আমি ভীষণভাবে ভয় পেয়ে যাই আর কাঁদতে শুরু করি। আমার এটা অনেক কালের অভ্যাস, যখনই আমি ভয় পাই তখন আমি হনুমান চালিসা পড়ি। তাই সেই দিনও আমি ওই অবস্থায় হনুমান চালিসা পড়া শুরু করি। বেশ কিছুক্ষণ বাদে দরজার বাইরে থেকে ঠক ঠক করে আওয়াজ আসে। না, আমি যেই দরজা দিয়ে ভেতরে গেছিলাম সেই দরজা দিয়ে আওয়াজ আসছে না, বরং তার পাশের দরজাটা দিয়ে আওয়াজ আসছিল, যেটা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা ছিল। আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যাই। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর মুখ থেকে কোনো শব্দও বেরোচ্ছিল না। তখন বাইরে থেকে কোন একটা মেয়ে আওয়াজ দিয়ে আমাকে বলছিল বারবার দরজাটা খুলতে। কিছুক্ষণ পরে আমি পুরো ব্যাপারটাতে একটু ধাতস্থ হয়ে ভয় ভয় মেয়েটিকে জিজ্ঞেস করি দরজা কি আমি খুলব। বাইরে থেকে মেয়েটি আমাকে বলে তুমি যদি ভেতর থেকে দরজা না খুলো তাহলে আমি ভেতরে যাব কি করে। তখন আমি কিছুক্ষণ আগেই দেখা বাইরে থেকে বন্ধ দরজাটার ভেতরের দিক থেকে খুলে দিলাম। দরজা খুলে বেরিয়ে আসতেই আমি স্বস্তির অনুভব করলাম। যে মেয়েটি দরজার বাইরে দাঁড়িয়ে আমায় দরজা খুলতে বলছিল সে এক বিকট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমাকে পাগল বলে ভেতরে চলে গেল। তখন আমাকে কে কি বলছে সেসব শোনার পরিস্থিতিতে আমি ছিলাম না। আমার শুধু মাথায় একটাই কথা ঘুরছিল যে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি যে দরজা দিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়েছিলাম সেই দরজা কেন খুলতে পারছিলাম না সেটা দেখার জন্য যখন আমি সেই দরজার দিকে তাকালাম তখন চোখের সামনে থাকা সেই দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমি দেখলাম কিছুক্ষণ আগে আমি যে দরজা দিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকেছিলাম এখন তার কোনো অস্তিত্বই নেই। দরজার জায়গায় রয়েছে কংক্রিটে বানানো দেওয়াল। এই দেখে আমার আর কোনোভাবেই মাথা কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না কি সত্যি কি মিথ্যে। আর ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজাটি আছে না নেই এটা যাচাই করার মতন ক্ষমতা আমার মধ্যে তখন ছিল না। সেদিন আমি আর কোন ক্লাস করিনি, সোজা বাড়িতে চলে এসেছিলাম। তারপর সেই বছরটা শেষ করে আমি অন্য কলেজে চলে যাই, সেই কলেজ ছেড়ে দিয়ে। সেদিন আমার সঙ্গে কি ঘটেছিল তা আজও আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি কোনোদিন। কিন্তু আমি যতজনকে এই ঘটনার ব্যাপারে বলেছি তাদের মধ্যে কেউই বিশ্বাস করেনি। আপনারা কি আমার কাহিনীতে একটু হলেও বিশ্বাস করছেন? প্লিজ কমেন্টে জানাবেন।